आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम बिन्दावनं काचिदुपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभिदं तत्रादर न परः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्याয়ের আজকে তৃতীয় ক্লাস আলোচনা সপ্তম শ্লোক থেকে নারদ মুনির উপদেশ প্রাচীন বহির্সতের প্রতি এবং সেই সঙ্গে আজকে বিমল কুণ্ডের বাকি অংশ বা কিছু অংশ আলোচনা করব। আজকে হচ্ছে 487তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভাগবত পিপাসু ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই এই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে গুরুদেবের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম। শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চজ নিত্যং পুণ্য অবাপ্নতি রাস্ব অশ্বমেধয়। কেউ যদি নিয়মিত ভাগবতের একটা শ্লোক পাঠ করেন তাহলে তার অশ্বমেধ যজ্ঞ ও গোমত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। শ্লোক নাম্বার 7। ভো ভো প্রজাপতে রাজন প্রসূন পশ্য তয়াধরে সংজ্ঞাপিতাঞ্জীব সংঘান নিঘ্রিণেন সহস্রশ। নারদ উবাচ ভো ভো প্রজাপতে রাজন প্রসূন পশ্য তয়াধরে সংজ্ঞাপিতাঞ্জীব সংঘান নিঘৃণেন সহস্রশ। দেবর্ষি নারদ বললেন, হে প্রজাপালক রাজন, আপনি যজ্ঞস্থলে যে সমস্ত পশুদের নির্দয়ভাবে বলি দিয়েছেন, গগন মার্গে সেই সমস্ত পশুদের দেখুন। আমাদের আলোচনা প্রসঙ্গ প্রাচীন বহির্ষদ প্রজাতাদের পিতা, তিনি বহুবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তাকেই নারদ মুনি বোঝাচ্ছেন, কর্মকাণ্ডের এই যজ্ঞের জন্য আপনি যত পশু বলি দিয়েছেন সেই পশুরা কিন্তু অপেক্ষা করে আছেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। যেহেতু বেদে পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে, তাই প্রায় সমস্ত ধর্ম অনুষ্ঠানে পশু বলি দেওয়া হয়, কিন্তু কেবল শাস্ত্রের নির্দেশ অনুসারে পশু হত্যা করেই সন্তুষ্ট থাকা উচিত নয়। সেই সমস্ত অনুষ্ঠানের স্তর অতিক্রম করে প্রকৃত সত্য জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা উচিত। তাই নারদ মুনি রাজাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে উপদেশ দিয়ে তার হৃদয়ে বৈরাগ্যের ভাবনা জাগ্রত করতে চেয়েছিলেন। জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে জীবনের চরম লক্ষ্য। জ্ঞান বিনা জড় সুখ ভোগের প্রতি অনাসক্ত হওয়া যায় না। জড় সুখ ভোগের প্রতি বিরক্ত না হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় না। কর্মীরা সাধারণত জড় ইন্দ্রিয় সুখ ভোগে ব্যস্ত। সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা যে কোনো পাপ কর্ম করতে প্রস্তুত থাকে। পশু বলি এইরকম একটি পাপ কর্ম ছাড়া আর কিছুই না। তাই নারদ মুনি যোগ শক্তির প্রভাবে প্রাচীন বহির্ষদকে সেই যজ্ঞে উৎসর্গীকৃত পশু, মৃত পশুদের দেখিয়েছিলেন। তারা অপেক্ষা করছে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য। বেদে মাংস কথাটির বিশ্লেষণ করে বলা আছে, মাম মানে আমাকে, স মানে তুমি। আমি তোমাকে এখন খাচ্ছি, তুমি আমাকে পরে খেও। এটাই বলে লোকে মাংস খায়। তাই নারদ মুনি তার যোগ প্রভাবে দেখালেন, তুমি যতগুলো পশু বধ করেছ ততজনই পশু তোমার জন্য অপেক্ষা করছে। এতে তম সম্প্রতিখ্যান্তে স্মরন্ত বৈশসম তব সম্পরেতম অয় কোটৈ ছিদন্তথিব মন্নব। এতে তম সম্প্রতিখ্যান্তে স্মরন্ত বৈশসম তব সম্পরেতম অয়কুটৈ ছিন্দন্তথিতমন্নব। আপনি যে তাদের পীড়ন করছেন তা স্মরণ করে সমস্ত পশুরা
আপনার মৃত্যুর প্রতীক্ষা করছে। আপনার মৃত্যুর পর তারা ক্রোধে উদ্দীপ্ত হবে, লৌহময় সিংহের দ্বারা আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। কর্মের প্রতিক্রিয়া। আপনি যদি কোনো লোককে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ পরায়ণ হন, সেও আপনার প্রতি ক্ষুব্ধ পরায়ণ হবে। এটা একটা লজিক বা ব্যাখ্যা, বৈজ্ঞানিকরা স্বীকার করে গেছেন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, তা আমি কাউকে চিমটি কাটলে তার ব্যথা লাগে কিনা? মুখে বলছি জীবকে প্রেম করো, আর জীবকে মেরে মেরে খাচ্ছি। এটা কি ধরনের প্রেম? জ্যান্ত মাছকে কড়ার গরম তেলে ফেলে দিলাম, আর সে কিরকম ছটপট করছে। তো আমাকেও গরম তেলে ভাজা হবে আমার মৃত্যুর উপর, সেটা এখানে বলা আছে। তারাও আপনার মৃত্যুর পর ক্রোধে উদ্দীপ্ত হয়ে লৌহময় সিংহের দ্বারা আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। আমি বলছি নাকি, নারদ মুনি বলছেন। এবং ভাগবতমের পৃষ্ঠায় শ্লোকে, আপনি হয়তো বলবেন ব্যাখ্যায়, না, শ্লোকেই লেখা হয়েছে। অরিজিনাল যে ব্যাসদেব যে শ্লোক রচনা করেছেন তারই বর্ণনা। তাৎপর্য। নারদমুনি মহারাজ প্রাচীন বহির্সৎকে যজ্ঞে পশু হত্যার পরিণাম সম্বন্ধে বোঝাতে চেয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে যজ্ঞে উৎসর্গীকৃত পশুদের তৎক্ষণাৎ মনুষ্য শরীর লাভ হয়, তেমনি যুদ্ধক্ষেত্রে ন্যায্য কারণে শত্রুর সঙ্গে যুদ্ধ করে ক্ষত্রিয়ের মৃত্যু হলে স্বর্গলোকে যাবে। মনুসংহিতায় উল্লেখ করা হয়েছে যে রাজার উচিত হত্যাকারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, তার ফলে তাকে যেন আর পরবর্তী জীবনে তার অপরাধমূলক কাজের জন্য দুঃখ ভোগ করতে না হয়। সেই উপলব্ধির ভিত্তিতে নারদ মুনি রাজাকে সাবধান করে দিয়েছেন যে যজ্ঞে রাজা যে সমস্ত পশু হত্যা করেছিলেন তারা প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃত্যুর প্রতীক্ষা করছে। নারদ মুনি এখানে কোনো পরস্পর বিরোধী কথা বলেননি। তিনি রাজাকে বোঝাতে চেয়েছিলেন যে যজ্ঞে অত্যধিক পশুবধ অত্যন্ত বিপজ্জনক, কারণ যজ্ঞ অনুষ্ঠানে কোনো রকম যদি ত্রুটি হয় তাহলে নিহত পশু মনুষ্য জীবনে উন্নতি হতে পারে না। তার ফলে যজ্ঞ অনুষ্ঠানকারীকে পশুর মৃত্যুর জন্য দায়ী হতে হয়। ঠিক যেমন একজন হত্যাকারী ব্যক্তির হত্যার জন্য দায়ী থাকে। কসাইখানে যখন পশুবধ হয় তখন 6 জন মানুষ দায়ী থাকে। যে ব্যক্তি পশুবধের অনুমতি দেয়, যে ব্যক্তি হত্যা করে, যে ব্যক্তি সাহায্য করে, যে ব্যক্তি মাংস ক্রয় করে, যে রান্না করে, যে আহার করে, সকলেই হত্যা কার্যে জড়িত। নারদ মুনি এই তত্ত্বের প্রতি রাজার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন। এভাবে মুনি পশুবধ করার নিন্দা করেছেন। নয় নম্বর শ্লোক। अत्र ते कथयिष्यहम् इति सेहमो
अत्र ते कथयिष्ये अमुम् इतिहासं पुरातनं पुरञ्जस्य चरितं निबधो गदतो मम। পুরঞ্জনস্য চরিতম নিবধগদতো মম। তো নারদ মুনি বলছেন এই সম্পর্কে আমি আপনাকে পুরঞ্জন নামক এক রাজার সম্বন্ধে এক প্রাচীন ইতিহাস শোনাবো। আপনি দয়া করে সমাহিত চিত্তে তা শ্রবণ করুন। হ্যাঁ, নারদ মুনিও বোঝাতে গিয়ে গল্প কাহিনী কিছু হিউমার লাগিয়েছেন। মহর্ষি নারদ অন্য আরেকটি বিষয় সম্বন্ধে রাজা পুরঞ্জনের ইতিহাস বর্ণনা শুরু করেছিলেন। সেটি ছিল ভিন্নভাবে বর্ণিত রাজা প্রাচীন বহির্সতেরই ইতিহাস। পক্ষান্তরে বলা যায় সেটি ছিল একটা রূপক কাহিনী। পুরঞ্জন শব্দটির অর্থ হচ্ছে যে তার দেহকে ভোগ করে। পরবর্তী অধ্যায়গুলিতে সেই কথা স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। জড় বিষয়াসক্ত ব্যক্তিরা জড়জাগতিক কার্যকলাপের কাহিনী শুনতে চায়, তাই নারদ মুনি রাজা পুরঞ্জনের কাহিনী বলতে শুরু করেছিলেন। এই রাজা পুরঞ্জন হচ্ছেন মহারাজ প্রাচীন বহির্সৎ স্বয়ং। কাহিনীটা রূপক। এই পুরঞ্জনের কাহিনী হচ্ছে রাজা প্রাচীন বহির্সৎ স্বয়ং। নারদ মুনি সরাসরি যজ্ঞে যে পশু বলি দেওয়া হয় তার নিন্দা করতে চাননি। বুদ্ধদেব কিন্তু সরাসরি পশু বলির পন্থা বর্জন করেছিলেন। শিল জয়দেব গোস্বামী বলেছেন ছিন্দন্সি যজ্ঞ বিদেরাহও সতীজাতম। সতীজাতম মানে বলতে বোঝায় যে বেদে পশু বলি করা অনুমোদন রয়েছে, কিন্তু বুদ্ধদেব পশু বলি বন্ধ করার জন্য সরাসরি বেদকে অস্বীকার করেন। তার ফলে বেদের অনুগামীরা বুদ্ধদেবকে স্বীকার করেন না। যেহেতু তিনি বেদের প্রামাণিকতা স্বীকার করেননি, তাই বুদ্ধদেবকে নাস্তিক রূপে চিত্রিত করা হয়েছে। দেবশ্রী নারদ কিন্তু বেদের প্রামাণিকতা অস্বীকার করতে পারেন না, তাই তিনি মহারাজ প্রাচীন বহির্সৎকে বোঝাতে চেয়েছিলেন যে কর্মকাণ্ডের পন্থা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক। মূর্খ মানুষেরা ইন্দ্র সুখভোগের জন্য অত্যন্ত কঠিন এই কর্মকাণ্ডের পন্থা গ্রহণ করে। কর্মকাণ্ডের পন্থা অত্যন্ত কঠিন। রাত জাগো, তারপরে আপনার চড়ক মেলাতে দেখবে কিভাবে মেরুদণ্ড ফুটো করে, জিভা ফুটো করে। হ্যাঁ, একটা তামসিক বিচার। মূর্খ মানুষেরা ইন্দ্র সুখ ভোগের জন্য অত্যন্ত কঠিন কর্মপন্থা অবলম্বন করে। যারা ইন্দ্র সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত তাদের বলা হয় মূঢ়। মূঢ় ব্যক্তিদের পক্ষে জীবনের চরম লক্ষ্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কৃষ্ণ ভাবনাত আন্দোলনের প্রচারের সময় আমরা দেখি যে মানুষেরা এই আন্দোলনের প্রতি খুব একটা আকৃষ্ট হয় না, কারণ তারা হচ্ছে সকাম কর্মে লিপ্ত মূঢ়ের দল। তাই বলে হয় উপদেশা হি মূর্খা নাম পকোপায়ন শান্ত। মূর্খ ব্যক্তিকে যদি সৎ উপদেশ দেওয়া হয় তাহলে সেই সৎ উপদেশের সৎ ব্যবহার করার পরিবর্তে তারা ক্ষুব্ধ হয়, বিরোধী হয়। যেহেতু নারদ মুনি তা খুব ভালোভাবে জানতেন, তাই রাজাকে সারা জীবনের ইতিহাসের মাধ্যমে পরোক্ষভাবে উপদেশ দিয়েছেন। সোনা অথবা হীরের নথ বা দুল পড়তে হলে নাক বা কান ফুটো করতে হয়। কর্মকাণ্ডের মার্গে ইন্দ্রিয় সুখভোগের জন্য এইরকম দুঃখ কষ্ট সহ্য করা হয়। কেউ যদি ভবিষ্যতে সুখ ভোগ করতে হয় তাকে বর্তমানে কঠোর স্বীকার করতে হয়।
তাই যদি ভবিষ্যতে কোটিপতি হয়ে উপভোগ করতে, তাহলে অর্থ সংগ্রহ করার ব্যাপারে কঠিন পরিশ্রম করতে হয়। সেটিই হচ্ছে কর্মকাণ্ডী। ভক্তির শুরুতে ভগবান বলে দিলেন একটু করলেই বেশি লাভ। যেরকম দ্রৌপদী যুধিষ্ঠির মারের রাজসূয় যজ্ঞে যখন ভগবানের হাতে একটু রক্তক্ষরণ হয়েছিল, তখন দ্রৌপদী তার শাড়ির স্বর্ণাচল ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। ভগবান বললেন তুমি এইটুকু কাপড় দান করলে আমি তোমাকে অনন্ত কাপড় প্রতিদান দেব, দিয়েছেন। তাই ভক্তি জীবনটা অনেকটা সহজ সরল, কিন্তু কর্মকাণ্ডীয় পন্থা অত্যন্ত কঠোর পরিশ্রম। যারা সেই মার্গের প্রতি আসক্ত তাদের নানা প্রকার বিপদের সম্মুখীন হতে হয়। মহারাজ প্রাচীন বয়সকে নারদ মুনি বোঝাতে চেয়েছিলেন সকাম কর্মে যুক্ত হতে হলে কিভাবে কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। যারা জড়জাগতিক কার্যকলাপের প্রতি আসক্ত তাদের বলা হয় বিষয়ী। বিষয়ীর অর্থ হচ্ছে বিষয়ের ভোক্তা, এবং তারা কেবল আহার নিদ্রা ভয় মৈথুন কার্যে লিপ্ত। নারদ মুনি পরোক্ষভাবে মহারাজ পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে বুঝিয়েছেন যে আহার নিদ্রা ভয় ও মৈথুনের পন্থা অত্যন্ত ক্লেশদায়ক ও বিপজ্জনক। ইতিহাসম পুরাতনম শব্দ দুটি ইঙ্গিত করে যে জীব যদিও জড়দেহে বাস করে, জড়দেহে জীবের ইতিহাস অত্যন্ত প্রাচীন। সেই সম্পর্কে শিল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। প্রতিটি জীবই জড়জগতে তার পূর্বকৃত কর্মফলে দুঃখ কষ্ট ভোগ করছে, তাই সকলের একটি অতি প্রাচীন ইতিহাস রয়েছে। মূর্খ জড় বৈজ্ঞানিকেরা তাদের মন গড়া বিবর্তনবাদ সৃষ্টি করছে, যা কেবল জড় শরীর সম্পর্কেই। কেবল তা প্রকৃত ক্রম বিবর্তন নয়, প্রকৃত ক্রম বিবর্তন হচ্ছে জীবের ইতিহাস, যাকে বলা হয় পুরঞ্জন বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ দেহারূপ পুরে যে বাস করে। নারদমণি বিবর্তনবাদের বিজ্ঞ ব্যক্তিদের উপলব্ধির জন্য ভিন্নভাবে বিশ্লেষণ করবেন। তো যাই হোক, এই কর্মকাণ্ডী পরায়ণ পুরঞ্জনের কাহিনী ভগবান শোনাবেন, আমরা পরবর্তী ক্লাসে বা কালকের ক্লাসে শুনব। আমরা বৃন্দাবনে কাম্যবনে আরো কিছু দর্শন বাকি থেকে গেছে, আজকে যতটা হয় এটা কমপ্লিট করে দেব। আমাদের কাম্যবন, তত কামবনম রাজন যত্র বাল্যে স্থিতা ভবান স্নানমাত্রেন সর্বেশাম সর্বকাম ফলপ্রদে। এই কামবনে এলে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যায়। তা আমরা কামবনে ভোজন থালি, লোকলোকি কুণ্ড, পিছলিনী শিলা, বিমলা কুণ্ড আদি আলোচনা করেছি। এখন বিশেষ দর্শনীয় হচ্ছে গোবিন্দ দেবের মন্দির এবং বৃন্দা দেবীর মন্দির। বৃন্দাবন থেকে যবন কালা পাহাড়ের আক্রমণে পূজারীরা মন্দিরের বিগ্রহকে স্থানান্তরিত করেন জয়পুরে। জয়পুরে যাওয়ার পথে প্রথম দিন তারা রাধাকুণ্ডে ছিলেন, মানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বৃন্দাবন থেকে এই যে সমস্ত বিগ্রহ গোস্বামীরা প্রকট করেছিলেন, গোবিন্দদেব, মদন মোহন, গোপীনাথ, রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর, আর সমস্ত বিগ্রহকে নিয়ে প্রথম দিন তারা রাধাকুণ্ডে ছিলেন। পরের দিন রাধাকুণ্ড থেকে হেঁটে হেঁটে কামবনে গেছেন। কামবনে রাত্রি নিবাস করেছেন। ভগবানের ভোগ রাগ হয়েছে, আরতি হয়েছে, ভগবানকে বিশ্রাম দিয়েছেন। সকালবেলা উঠে আরতি করে বেরিয়ে যাবেন, বৃন্দা দেবী উঠলেন না, বৃন্দা দেবীর বিগ্রহ থেকে গেছে। স্বপ্নাদেশ দিয়ে রাজাকে বললেন আমাকে বৃন্দাবন ছাড়া করিও না, আমি বৃন্দাবন থাকবো, বৃন্দাবন থেকে যাব না।
সেই বৃন্দা দেবীর অরিজিনাল বিগ্রহ এখন কামবনে বৃন্দা। বলছেন, ব্রহ্মকুণ্ড হইতে বৃন্দা দেবী উঠিলা, এবে কাম্য বন যে হো যাইয়া রহিলা। রাজা যায় সিংহ যায় পুরে লইয়া যায়, কাম বনে যাই তথা বিশ্রাম করায়। রাত্রে নহি প্রাতকালে গমনের উদ্যোগে, লইয়া যাইতে চাহে রথের সংযোগে। উঠাইতে না পারিল 10 জন ধরি, যাইতে বাসনা নয়ে হইলেন ভারী। আশয় বুঝিয়া রাজা নিরস্ত হইল, তথাই মন্দির আদি বানাইয়া দিল। তো বৃন্দা দেবী এখনো আছে। এবারে আমরা আলোচনা করব ধর্মকুণ্ড। ধর্মকুণ্ড বা পাণ্ডব কুণ্ডও বলে। তো আমরা শুনছিলাম যে যুধিষ্ঠির মহারাজ পাশা খেলায় হেরে গেছিলেন এবং 10 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হয়েছিল। আর সেই সময় ভগবান যেদিন বনবাসে যাবেন, ভগবান বিশ্বকর্মাকে দিয়ে কামবনে একটা বিশাল 84 খাম্বা প্রাসাদ বানিয়েছিলেন পাণ্ডবদের অবস্থানের জন্য। আর সেখানে পাণ্ডবদের সঙ্গে বহু লীলা সংগঠিত হয়েছে। একবার জয়দ্রথ এসেছিলেন রথ ঘোড়া নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে সেই 84 খাম্বা রাজপ্রাসাদে। তখন পঞ্চ ভাই বাড়িতে ছিলেন না, দ্রৌপদী একা ছিলেন, ধৌম্য ঋষি ছিলেন। আর সেই সময় জয়দ্রথ এসে দ্রৌপদীকে অফার দেয়, তুমি এই সম্রাট, এই জয়দ্রথকে তুমি পতি রূপে স্বীকার করো, তাহলে তোমাদের এই বনচারী পতিদের দুঃখ কষ্টের হাত থেকে নিবৃত্তি পাবে। তো দ্রৌপদী খুব রোষ প্রকাশ করেছিলেন এবং যাই হোক জয়দ্রথ জোর করে ধরে নিয়ে যায়। আর ধৌম্য ঋষি অনেক প্রকারের মানা করা সত্ত্বেও শুনেনি। পরে ভীম ছুটে যায় দ্রৌপদীকে রক্ষা করার জন্য এবং জয়দ্রথের হাত থেকে দ্রৌপদীকে মুক্ত করেন এবং জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। ভগবান দূত পাঠিয়ে তাদেরকে রক্ষা করেন। তো ভীম গিয়ে দ্রৌপদীকে মুক্ত করেন এবং জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলেন। যুধিষ্ঠির মহারাজ মানা করলেন যে না, আমাদের বাড়ির একটাই জামাই, তুমি আমাদের বোনের কথা চিন্তা করো, দুঃশলার কথা কি হবে সেই চিন্তা করে ছেড়ে দাও। অর্জুনও বলেন যে যুধিষ্ঠির মহারাজ চাইছেন ছেড়ে দেওয়া হোক, ছেড়ে দাও। আর সেই জয়দ্রথ ভীমের আক্রোশ থেকে বেঁচে গেলেন, কিন্তু কৃতজ্ঞতা দেখেন, এই যে অপমান গ্লানি
বদনাম, এ থেকে মুক্ত হওয়ার জন্য জয়দ্রথ রাজপ্রাসাদে ফিরে গেলেন না, জঙ্গলে তপস্যা করলেন। কার তপস্যা? কোন ঠাকুরের তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবে? একটাই ঠাকুর, শিব ঠাকুর। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় করে শিব ঠাকুরকে ডেকে আনলেন যে বৎস কি বর চাই? পঞ্চ পাণ্ডবের মৃত্যু চাই। শিব হাসলেন, অসম্ভব। পাণ্ডব প্রাণ শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের আশ্রয়দাতা, তাদের অমঙ্গল বা তাদের হানির কোনো প্রশ্নই আসে না। রাখে হরি, মারে কে? তো আপনি একটা বর দেন, তাদের আমি পরাস্ত করতে পারবো। শিব ঠাকুর বলেন কিছুক্ষণের জন্য তুমি তাদের পরাস্ত করতে পারবে। আর সেটা হয়েছিল যখন অভিমন্যু বধ হয়। অভিমন্যু এত পরাক্রমশালী রাজা ছিলেন, রাজকুমার ছিলেন। যুদ্ধের আগে এগ্রিমেন্ট হয়েছে একজনের সঙ্গে একজন লড়বেন, এত বীর প্রতাপে অভিমন্যু যুদ্ধ করেছিলেন। দুর্যোধন অর্ডার দিলেন যে সপ্তরথী মিলে ওকে মারো। সপ্তরথী মিলে যখন ঘিরে নিয়েছেন, তার দরবারে ছিলেন জয়দ্রথ। তখন পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে যে গেছে তাকেই তিনি পরাস্ত করে আটকে দিয়েছেন। অভিমন্যুকে বাঁচানোর জন্য বহের ভিতরে প্রবেশ কাউকে করতে দেয়নি। তো তখনই জয়দ্রথ গেটে ছিলেন, তার সেই শক্তিটা তখন সে পেয়ে গেছিলেন। পঞ্চ পাণ্ডবের সকলকে পরাস্ত করেছেন, কাকে চক্রব্যূহের ভিতরে ঢুকতে দেননি। আর তারপরেই যখন অর্জুন পরে শুনতে পেলেন যে জয়দ্রথই অভিমন্যু বধের মূল কাণ্ডারি, তখন অর্জুন প্রতিজ্ঞা করলেন কালকে সূর্যাস্তের ভিতরে জয়দ্রথকে বধ করব। সে জয়দ্রথ বধের কাহিনী আমি অনেকবার বলেছি, আমার নেটে দেখে নেবেন। যাই হোক, সেই সব কাম্যবনে জয়দ্রথ দ্রৌপদীকে হত্যা কি বলে হরণ করতে এসেছিলেন। দুর্বাসা মুনি এসেছিলেন। ভগবান দুর্বাসা মুনির ক্রোধ থেকে পঞ্চ পাণ্ডবদেরকে সুরক্ষা দিয়েছেন এই কাম্যবনে, এই 84 খাম্বাতে। কাহিনীটা এরকম মহাভারতে আছে। হস্তিনাপুর রাজপ্রাসাদে একবার দুর্বাসা মুনি এসেছিলেন, আর দুর্যোধন কপটতাপূর্বক তার সুন্দর সেবা করে তার মন জয় করিয়েছেন। তখন দুর্বাসা মুনি বলছেন, বৎস তোমার সেবাতে আমি খুব খুশি, কিছু বর চাও। বলছে, প্রভু আপনার আশীর্বাদে আমার সর্বদিকে কুশল মঙ্গল, কিন্তু আমার বড় ভাই জঙ্গলে রয়েছেন, আপনি যদি তার দরবারে গিয়ে তাকে একটু দর্শন দিয়ে ধন্য করতেন। তবে হ্যাঁ, একটা সময় আমি বলে দেব, ওই সময় যেতে হবে। সবার যখন খাওয়া হয়ে যাবে, বিশেষ করে দ্রৌপদীর খাওয়া শেষ, যখন তারা বিশ্রামে যাবেন তখন আপনি যাবেন। দুর্বাসা বলছে, ঠিক আছে, তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমি তাই করব। আর গেছেন, দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। সেই সময় দুর্বাসা মুনি একা নয়, 10 সহস্র 10,000 শিষ্য নিয়ে সেই যুধিষ্ঠির মহারাজের বাড়িতে আতিথ্য হয়েছেন। যুধিষ্ঠির মহারাজ খুব সগৌরবে সসম্মানে
সাড়ম্বরে দুর্বাসা মুনি তার শিষ্যদের স্বাগত সৎকার করেছেন এবং পূজা নিবেদন করেছেন। আর দুর্বাসা মুনি খুব খুশি হয়ে বলেন, আমি তাহলে স্নান করে আসি, আমাদের ভোজ্য দ্রব্য প্রস্তুত করো, এসে প্রসাদ গ্রহণ করব। যুধিষ্ঠির মহারাজ বলছে, তথাস্তু, আপনি আসুন। আর ঘরে ঢুকেছেন, দ্রৌপদীকে বলতে যাবেন যে তুমি রেডি করো সবকিছু। আর দ্রৌপদী পাথরের মতো দাঁড়িয়ে আছেন, কিছু প্রতি উত্তর না করে ঝরঝর করে অশ্রু জল ফেলছেন। যুধিষ্ঠির মহারাজ বলেন, কি হলো, তুমি জানো না আমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তোমার খাওয়া কমপ্লিট? কেন সূর্যদেব তাকে থালি দিয়েছিলেন। দ্রৌপদীর খাওয়া আগে পর্যন্ত যত খাবার নেব কমবে না, তো এখন কি খাওয়াবো দুর্বাসা মুনিকে? আর তাদের বিপদ তারণ মধুসূদন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি কোথায় আমাদের বিপদ থেকে রক্ষা করো। ভগবান বিপদ তারণ মধুসূদন, ভগবান ছুটে এলেন দ্রৌপদীর সামনে এসে দ্রৌপদীর সঙ্গে কৌতুক করতে শুরু করলেন। বোন, তুমি ভালো আছো? কতদিন দেখি নাই। আচ্ছা, আমি অনেক দূর থেকে এলাম, আমাকে একটু খেতে দাও। দ্রৌপদী হাঁ করে তাকিয়েছে, কি গো, এই বিপদের সময় তোমাকে আমি ডেকেছি আর তুমি উপহাস করছো? বলছে, না না, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে এখন খেতে হবে। বলছে, বাড়িতে কিছু নেই, কেননা আমার খাওয়া হয়ে গেছে। সূর্য থালি অক্ষয় পাত্রের নিয়ম হচ্ছে, আমার না খাওয়া পর্যন্ত যত খাবার চাই, যত হাজার লক্ষ কোটি লোকের পাওয়া যাবে, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। তখন ভগবান বললেন, আচ্ছা প্রসাদের পাত্রটা নিয়ে আসে দেখি। দেখেন সেই প্রসাদে অক্ষয় পাত্রে একটা শাকের টুকরো লেখেছিল। ভগবান ওইটুকু নিয়ে খেয়েছেন, ভগবান ঢেকুর তুলতে শুরু করেছেন। আর ভগবান সন্তুষ্ট হয়ে গেছেন, ভগবানের পেট ভরে গেছে, সবার পেট ভরে। এদিকে দুর্বাসা মুনিরা 10,000 শিষ্য নিয়ে স্নান করছিলেন, সবাই অনুভব করছে, আচ্ছা পেটটা ভরা ভরা লাগছে তো, হায় হায়, যুধিষ্ঠির মহারাজ তো অনেক কিছু রান্না করবেন, যদি না খেতে পারি বেউজ্জতি হবে। আর এদিকে ভগবান কৃষ্ণ ভীমকে বললেন, ভাইয়া আপনি যান, দুর্বাসা মুনিদের ডেকে নিয়ে আসুন, ঘরে খাবার দাবার রেডি। ভীম যাচ্ছেন, দূর থেকে হাঁকাতে হাঁকাতে, রিসিভার রিসিভার রিসিভার, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন রিসিভার? যুধিষ্ঠির মহারাজের গৃহে সমস্ত প্রকার আহার্য দ্রব্য, ফিস্ট, বৈষ্ণব সেবা রেডি, আপনারা আসুন, ভোজন করবেন। আর সবাই তো মনে করছে পেট ভরা ভরা, সবাই চিন্তা করছে, আরে যুধিষ্ঠির মহারাজ তো, তার নাম আছে অতিথি পরায়ণ, তো তিনি নিশ্চয় অনেক পথ রান্না করেছেন, এখন আমরা যদি না খেতে পারি বেউজ্জতি হবে, আমরা যাবো না, আমরা এখান থেকে চলে যাবো। ভীম ভাইয়া, ভীম ভাইয়া, আর তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না, আমরা পরে এসে খাবার গ্রহণ করব, এখন আমি যাচ্ছি, বাই 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 বলে সব ওখান থেকে চললেন। দেখেন ভগবান গীতায় বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ মামকম শরণং ভজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করলে তোমাকে আমি রক্ষা করব। রক্ষা করলেন ভগবান। তাই কুন্তী দেবী তিনি গীতায়, ভাগবতমে প্রার্থনা করেছেন, যখন ভগবান কৃষ্ণের স্তুতি করছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ, নম পঙ্কজনাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। আর তখন কৃষ্ণ বললেন, পিসিমা তোমার স্তুতিতে খুব খুশি হয়েছে, তুমি কিছু বর চাও।
কুন্তী মা খুশি হয়ে বললেন, বর দেবে তুমি আমাকে? দাও 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 দাও। বিপদতা সন্তু সসত্তত্র জগৎগুরু। হে কৃষ্ণ জগৎগুরু, আমার জীবনটা বিপদে ভরে দাও, বিপদে ভরে দাও। বুঝে পিসিমা তুমি এত বিপদ চাইছো কেন? না, বিপদে পড়লে তোমাকে ডাকতে পারবো, আর বিপদে না পড়লে তুমি আসো না। সুখে থাকলে ভূতে কিলায়। তাই জীবনে যত বিপদ আসবে ততই লাভ, ততই জীবনের ঘাত প্রতিঘাত থেকে নিজেকে তৈরি করে নিয়ে কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তা অর্জন করব। তো যাই হোক, সেই দুর্বাসা মুনি বা দুর্যোধনের সেই কায়দা থেকে ভগবান তাদের রক্ষা করেছিলেন। আরো আছে ব্রহ্মাসুর গুফা ধর্মকুণ্ড। তাহলে আরেকদিন আলোচনা করবো, আজকে তো হয়ে গেছে টাইম, আজকে আর এগোবো না। ধর্মকুণ্ড সম্পর্কে আরেকদিন আলোচনা করব। এই কাম্যবনের আলোচনা আরেকদিন রাখি। তো আজকে এই পর্যন্ত রাখি। রাধে রাধে, শুভরাত্রি।